ঢাকা শহর দিনরাত ব্যস্ত থাকে, কিন্তু রাত যত গভীর হয় সদরঘাটের রূপ বদলে যায়। দূরের ফেরিঘাটের আলো ঝাপসা হয়ে যায় কুয়াশায়। নদীর বাতাস গা শিউরে ওঠার মতো ঠান্ডা হয়ে যায়। নদীর কালো পানিতে চাঁদের আলো পড়ে মনে হয় কোনো অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। রাহুল একজন পরিশ্রমী মানুষ, প্রতিদিন রাত করে বাসায় ফেরে। আজও তার একই রুটিন, কিন্তু আজ আকাশে পূর্ণিমা। লোকেরা বলে পূর্ণিমার রাতে নদীর আত্মারা জেগে ওঠে। রাহুল ঘাটের দিকে এগোতে লাগল। হাঁটতে হাঁটতে সে দেখল এক লোক ঘাটের ধারে বসে আছে। লোকটার গায়ে পুরনো লুঙ্গি, মুখে খৈনি, লাল চাহনি চোখ। সে দাঁতে খৈনি চিবোচ্ছে আর থুতু ফেলছে নদীতে। লোকটা ধীরে ধীরে বলল, এত রাতে ফিরছ? ভয় পাও না? রাহুল অবাক হয়ে বলল, আপনি এখানে বসে আছেন কেন? লোকটা হাসল। তার হাসি এত ঠান্ডা যে রাহুলের মেরুদণ্ডের ঠান্ডা স্রোত নেমে গেল। সে বলল, আমি এই ঘাটের পাহারাদার, কিন্তু আজ রাত আলাদা। আজ তাদের রাত। হঠাৎ নদীর দিক থেকে ভেসে এলো এক মহিলার কান্নার শব্দ। রাহুল ভয়ে তাকালো। দেখল নদীর ওপর দাঁড়িয়ে আছে এক মহিলা। তার চুল ভিজে মুখ ঢেকে রেখেছে। ধীরে ধীরে হাত বাড়িয়ে ডাকছে, এদিকে এসো। রাহুলের মনে হলো কেউ তার শরীর টেনে নিয়ে যাচ্ছে। পা যেন নিজের ইচ্ছায় এগিয়ে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে বৃদ্ধ নৌকাওয়ালা চিৎকার করল, দৌড়াও, ওরা মানুষ না। বৃদ্ধ তার দিকে দৌড়ে এলো। সে বলল, আজ থেকে ঠিক 3 বছর আগে এখানে এক মহিলা আর তার ছোট ছেলেকে মেরে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। তারা পূর্ণিমার রাতে ফিরে আসে। যে তাদের দেখে সে কয়েকদিনের মধ্যে মারা যায়। রাহুল ভয় পেয়ে দৌড়াতে লাগল, কিন্তু কুয়াশা এত ঘন হয়ে গেল যে চারপাশ কিচ্ছু দেখা যাচ্ছিল না। সে শুনতে পেল পেছন থেকে ফিসফিস শব্দ, তুমি আজ ছাড়া পাবে না। হঠাৎ তার পায়ের নিচে কিছু একটা নরম স্পর্শ করল। সে নিচে তাকাতেই দেখল পানির নিচ থেকে হাত বেরিয়ে তার পা চেপে ধরেছে। সে চিৎকার করল এবং প্রাণপণে লাথি মেরে পা ছাড়ালো। চারপাশে তখন অনেক ছায়া দেখা গেল। তাদের চোখে লাল আলো, মুখে ভয়ঙ্কর হাসি। খৈনি খাওয়া লোকটা দাঁড়িয়ে আছে, কিন্তু এখন তার মুখ ভয়ঙ্কর। তার দাঁত লম্বা হয়ে গেছে, চোখ জ্বলছে আগুনের মতো। সে বলল, আমি তোকে প্রথম দিন দেখেছিলাম। আমি জানতাম তুই একদিন আমার হবি। এখন পালাতে পারবি না। রাহুল জোরে দৌড়ে ঘাটের শেষ প্রান্তে চলে গেল। সেখানে মহিলা দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে। মুখে কোনো চোখ নেই, শুধু অন্ধকার গর্ত। সে হঠাৎ চিৎকার করে উঠল। শব্দে ঘাট কেঁপে উঠল। রাহুল প্রায় অজ্ঞান হয়ে গেল ভয় পেয়ে। যখন জ্ঞান ফিরল, সে দেখল সে ঘাটের উপরে পড়ে আছে। চারপাশে কেউ নেই। কুয়াশা ধীরে ধীরে সরে যাচ্ছে। রাহুল সেদিন বেঁচে গেলেও কয়েকদিন পর খবর এলো সেই ঘাটে এক অচেনা লোক ডুবে গেছে। লোকেরা বলল তারা আবার এসেছে নতুন আত্মা নিতে। রাহুল আজও সেই রাত ভুলতে পারেনি। প্রতিদিন রাতে তার মনে হয় কে যেন তাকে ডাকছে। স্বপ্নে সে দেখে সেই খৈনি খাওয়া লোকটা তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। লোকটা হাসছে আর বলছে, একদিন তুই আবার ঘাটে ফিরবি। লোকেরা বলে যে পূর্ণিমার রাতে সদরঘাটে যায় তার জীবন আর আগের মতো থাকে না। রাহুল এখন আর সদরঘাটে যায় না, কিন্তু সে জানে একদিন নদীর ডাক থেকে সে বাঁচতে পারবে না। কারণ যারা নদীতে হারিয়ে গেছে তারা সবাই অপেক্ষা করছে নতুন কাউকে টেনে নেওয়ার জন্য। আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।